আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, তুমি কি আসহাবে ফিলের, আসহাবে হস্তি বাহিনীর অবস্থা দেখো নাই? আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই? বিআসহাবিল ফিল, আমি আসহাবে ফিলের কি অবস্থা করেছিলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের চক্রান্তকে শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কিসের চক্রান্ত? এই হস্তি বাহিনীর লোকেরা কাবাগরকে, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছিল, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জন্মের বছর, আল্লাহ রাসূল জন্মের বছর ইয়ামেন শহরে, অর্থাৎ আল্লাহ রাসূলের এখনো জন্ম হয় নাই, 1.5 থেকে 2 মাস বাকি। নবীজি এখনো মায়ের গর্ভেতে আছেন, আর আল্লাহ নবীজির ওসিলায় অনেক মুজেজা অনুষ্ঠিত করেছে। তো ওই বাদশাহ, তার নাম ছিল আব্রাহা। বাদশার নাম কি ছিল? আব্রাহা। বাদশার নাম ছিল আব্রাহা। সে ধন সম্পত্তি, টাকা পয়সায় কোনো দিক দিয়া তার কোনো অভাব ছিল না। সে ছিল খ্রিস্ট ধর্মীয়, অর্থাৎ আল্লাহ রাসূল আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালামের নবুয়তির যুগ ছিল। আরবের লোকেরা যখন তারা কাবা ঘরে তোয়াফ করতে যাইতো, তারা কাবা ঘরে তারা সাড়া দেওয়ার জন্য যাইতো, তার এই দৃশ্য, যেই বাদশাহ আব্রাহা এই সমস্ত জিনিস দেখার পরে তার ভিতরে একটা লোভ আসলো, লালসা আসলো, যে সমস্ত আরবের মানুষেরা মক্কায় চলে যায় কাবায় তোয়াফ করার জন্য। তখন সেও ইয়ামেনের সানআয় কাবাগরের আদলে সে একটি গির্জা নির্মাণ করলো, বলেন নাউজুবিল্লাহ। সে একটি গির্জা কাবাগরের আদলে নির্মাণ করলো, যে মানুষ এখন থেকে আর কাবাগরে যাবে না, তারা আমার কাছে আসবে। মানুষ এখন থেকে আর কাবাগরে যাবে না, সে ঘোষণা করে দিয়েছে, ও আরবের মানুষেরা, ইয়ামেনের মানুষেরা, তোমরা এখন থেকে আর কাবাগরে যাওয়ার প্রয়োজন নাই। আমি ইয়ামেনে একটা গির্জা খুবই সুন্দর করে বহু টাকা ব্যয় করিয়া নির্মাণ করেছি, তোমরা আজ থেকে এখানেই তোমরা আসিয়া তোয়াফ করবে। নাউজুবিল্লাহ। তো সবাই তোয়াফে প্রথম প্রথম আসা শুরু করছে, কিন্তু কিছুদিন পরে মানুষের আশার দেখা যাইতেছে না। প্রথম প্রথম মানুষের একটা আগ্রহ থাকে, যে বাদশাহ আব্রাহা কি বানাইছে, আচ্ছা দেখিয়াই কাবার মতন। কিন্তু আমরা যতই ঘর বানাই না কেন, কাবাগরের মতন ঘর কেউ বানাইতে পারবে? মানুষের মন কাবাগরের দিকে যাওয়ার পরে একবার গেলে আরেকবার আসতে মনে চায়।
যারা হজ করছেন, যারা উমরা করছেন, যারা আল্লাহর করে গেছেন, তারা বলতে পারেন। হাজিরা উমরাকারীরা যখন ফিরে আসা লাগে, তখন তারা কাবার দিকে তাকায় আর কান্দে, আল্লাহ যদি আমি জীবনে আর একটা বার আসতে পারতাম। এই যে কাবার প্রতি তার দরদ, এই যে কাবার প্রতি তার দরদ, সেই দরদটা তার অন্তর থেকে। এই মহব্বতটা কোথায় থেকে? অন্তর থেকে মহব্বত করে আল্লাহর ঘরকে। তো সে এখানকার মানুষকে পিরাপিরি জোরাজুরি লাগাইছে যে না, আমার এখানে আসতে হবে। তার এই অবস্থা দেখার পরে কিছু মানুষ বিগড়িয়া গেছে, বিগড়িয়া যাইয়া কাবার তার যেই গির্জা বানাইছিল, ওই গির্জার মধ্যে যাইয়া দুইজন লোকে তারা তাদের প্রয়োজন সাইরা আসছে, অর্থাৎ বাথরুম করে ইচ্ছে। তার যে গির্জা বানাইছিল মানুষে পিরাপিরি করে, এই জন্য তার গির্জার ভিতরে তারা মলমূত্র ত্যাগ করে ইচ্ছে। পরের দিন এই দৃশ্য দেখার পরে বাদশাহ আব্রাহার মাথা গরম হয়ে গেছে। বাদশাহ আব্রাহার মাথা গরম হয়েছে, আরে আমার কাবা ঘরে এই এত বড় ঘৃণিত কাজ কে করলো? তার সন্দেহ হয়ে গেছে যে হ্যাঁ, মক্কার লোকেরা এটা করছে। আর তার তো এমনি জিদ যে সবাই চলে যায় কাবার দিকে, আর আমি এত সুন্দর করে এত টাকা পয়সা উজাড় করে আমি যেই ঘর বানাইলাম, এই ঘরের মধ্যে কোনো মানুষ আসে না, আমার এখানে তোয়াফ করে না। তার ভিতরে জিদ আছে না নাই? তার ভিতরে জিদ আছে না? তার ভিতরে একটা আগুন লেগে গেছে, হায় রে, আমার এইখানে আমার বেজ্জতি, আবার আমার এই অবস্থা। তো সে নিয়ত করলো যে আমি আর এখন এই কাবা ঘর কি আর রাখবো না, ভাঙি লইব। নাউজুবিল্লাহ বলেন। বাদশাহ আব্রাহা সে চক্রান্ত করছে যে আল্লাহর ঘর, সেই কাবা ঘর কি সে রাখবে না, ভাঙ্গা তসমস করে লইব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ঘর যদি কেউ ভাঙতে চায়, সে কি ভাঙতে পারবে? তার ভাঙ্গার কোনো সুযোগ আছে? না, সুযোগ নাই। সম্মানিত পেয়ারে হাজিরিন, সে কাবা ঘর ভাঙ্গার জন্য প্রস্তুতি নিতেছে যে আমার কাবাতে কেন মানুষ তোয়াফ করার জন্য আসে না, আমি আল্লাহর ঘর কাবাকে একেবারে উড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। তো বাদশাহ আব্রাহা একটা বাহিনী রেডি করছে। বাদশাহ আব্রাহা একটা কি রেডি করছে? একটা বাহিনী রেডি করছে। যেমন কোনো জায়গায় আক্রমণ করতে হয়, তাহলে আক্রমণে যাওয়ার জন্য বাহিনীর প্রয়োজন আছে না? বন্দুক, গুলি, অস্ত্র। অস্ত্র ছাড়া কেউ যুদ্ধে যাবে না। সেই বাদশাহ আব্রাহা সে বিশাল বিশাল 8টা হাতি আনছে, বিশাল বিশাল 8টা হাতি। কয়টা হাতি? সাথে সৈন্য সামন্ত আছে, মানুষ এমনি কম, সাথে সৈন্য সামন্ত, এরপরে দিয়া ঘোড়া ঝাঁকজমকপূর্ণ। এর মধ্যে বড় একটা হাতির নাম ছিল মাহমুদ। বড় হাতিটির নাম কি? তাফসীর কারক লিখেন, ওই সময় কাবা ঘরের মধ্যে 8টা পিলার ছিল। কটা পিলার আছিল?
কাবাগরের ওই সময় কটা ফিলার আছিল? 8টা ফিলার। কয়টা? 8টা। 8টা হাতি আনার কারণ হইল 8টা ফিলারের মধ্যে জিঞ্জির লাগাইয়া হাতির গলার মধ্যে সুরের মধ্যে লাগাইবে আর ঠ্যাঙ্গের মধ্যে লাগাইবে, আর 8টা হাতি 8 মনি থেকে টান দিবে আর কাবাগর ভাঙ্গা নিচে পড়ে যাইবে। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ষড়যন্ত্র! যে 8টা ফিলারের মধ্যে 8টা হাতির সুর ঠ্যাং লাগায় যখন টান দিবে তখন কাবাগর একেবারে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আহ, কত বড় চক্রান্ত! এই যে আল্লাহ তাআলা বলতেছেন এই কথার কথাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো নাই আসহাবে কাহাফের কি পরিণতি আমি করেছিলাম? অর্থাৎ নবীজির জন্মের আগেই ঘটনা উল্লেখিত হয়। এখানে দেখো না শব্দের অর্থ এইখানে তাফসীর কারকগণ লিখেন যে ঘটনাটা এমন ভাবে সংঘটিত হয়েছে, আরব অনারব সবার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে ভালো করে বোঝানোর জন্য নবীকে বলতেছেন, তুমি কি দেখো নাই আমি আসহাবে ফিলের সঙ্গে কি আচরণ করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। নবী গো, আমি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি, তাদের চক্রান্তকে আমি ধ্বংস করে দিয়েছি। আসহাবে ফিলের বাদশাহ আব্রাহা চক্রান্ত করতেছে না? কাবাগর কেমনে ধ্বংস করত? সে সৈন্য সামন্ত নিয়া একেবারে ফিটিং সে কাবাগরে আক্রমণ করার জন্য মাগরাজ নামক একটি স্থানে আইসা তার যাত্রা স্থাপন করছে। তারপরে সে কিছু লুটতরাজ বাহিনীকে পাঠাইছে যে এই কুরাইশের মধ্যে তোমরা যত জন সম্পত্তি আছে এইগুলি সব তোমরা লুট করে নিয়াও। বলে নাউজুবিল্লাহ। তো কয়েকজনের নেতৃত্বে একটা বাহিনী গিয়া কুরাইশের যত সম্পত্তি আছে, যা রাস্তাঘাটে যেখানে যা পাইছে সব কিছু নিয়ে আইছে। সবকিছু এখানে মানুষের উট ছিল, গরু ছিল, সবকিছু ছিল। আর আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের 200টা উটও ওই লুটকারীরা নিয়ে আইছিল। তখন বাদশাহ আব্রাহা খবর পাঠাইছে, আমি কুরাইশ মক্কার মানুষের সঙ্গে যুদ্ধ করতে চাই না, তারা যদি আমাকে প্রতিরোধ করতে আসে তাহলে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। আমার এইখানে আসার উদ্দেশ্য হইল এই কাবাগরকে আমি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিব। বলে নাউজুবিল্লাহ। কুরাইশরা মক্কার লোকজন যাতে করিয়া আমার উপর যদি তারা আক্রমণ না করে তাহলে আমিও তাদের উপরে আক্রমণ করব না। আমার তাদের উপর আক্রমণ করার ইচ্ছা না। আমার জিদ, আমার ক্রোধ, আমার রাগ হলো এই গৃহের ভিতরে। এই কাবাগরকে হলো আমার রাগ আর গুসা। তখন তার কিছু দূত কুরাইশে মক্কাতে আসলো। আসার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে এইখানকার নেতৃত্ব স্থানীয় লোককে, নেতাকে এই এলাকার। তখন তারা বলে দিল যে এই কাবাগরের যে মুতাওয়াল্লি, এই কাবাগরের চাবি যার কাছে আছে উনি হলেন আব্দুল মুত্তালিব। ওনার নাম কি? আব্দুল মুত্তালিব কে? নবীজির দাদা। নবীজির নবীজির দাদা আগেই কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন, চাবি ওনার কাছে ছিল। তো দূত যাইয়া বলতেছে, আমরা আপনার কাবা এই মক্কা নগরের মধ্যে আমি আক্রমণ করতে চাই না। আমাদের বাদশাহ পাঠাইছেন, আমরা শুধু এই কাবাগরকে উড়াই দিমু, আর এইটা যে যদি তোমরা রাজি হও তাহলে
বাদশার সঙ্গে দেখা করার জন্য একজন নেতা আমার সঙ্গে এখন যাইতে হবে, আর যদি তোমরা যুদ্ধ করতে চাও তাহলে আমরা যুদ্ধ করব। তো আব্দুল মুত্তালিব উনি বলতেছেন, না, আমরা যুদ্ধ কেমনে করবো, আমাদের তো সামর্থ্য নেই, শক্তি নাই, এত বড় বিশাল বাহিনী বাদশাহ আব্রাহা নিয়ে আইছে, যুদ্ধ করার সুযোগ তো তার কাছে আমার নাই। আচ্ছা বলেন, একদিকে যদি 10,000 হয় আর একদিকে যদি 1,000 হয়, তাদের সঙ্গে যুদ্ধ হইরা কুল পাওয়া যাইব? মারামারি হইরা? তখন বুদ্ধিমানের পরিচয় হইল, না, যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তোমরা তোমাদের যেই উদ্দেশ্যে তোমরা আইছো ওই উদ্দেশ্য লুটতরাজ আল্লাহর ঘরকে ভাঙ্গার জন্য আসছো, তোমরা এটা করে চলে যাও। কথা বুঝছেন? খুব সুন্দর সূরার তাফসীর সূরা ফিল, বহুত তো ঘুমাইছেন, কথাবার্তা বলছেন, আল্লাহর কালাম থেকে এই ঘটনাটি উদ্ধৃতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবীজি আপনি কি দেখেন নাই আমি আসহাবে ফিলের কি অবস্থা করেছিলাম? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের চক্রান্তকে ধ্বংস করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্যারে হাজিরিন, আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা, ওই সময় নবীজি কোথায় আছেন? ওই সময় নবীজি কোথায় আছেন? মা আমিনার গর্ভে। মা আমিনার গর্ভে কিছুদিন পরে সন্তান ভূমিষ্ঠ হবে, নবীজি পৃথিবীতে আসবেন। নবীজি গর্ভে থাকা অবস্থায় এই ঘটনাগুলা ঘটতেছে। আব্দুল মুত্তালিব গেছে বাদশাহ আব্রাহার কাছে, বাদশাহ আব্রাহা বলতেছে, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবকে দেখার পরে বাদশাহ আব্রাহা কিতাবের মধ্যে লেখেন, সে সিংহাসন সাইরা নিচে নামে গেছে গা। সুবহানাল্লাহ বলে। কেন নিচে নামছে? আব্দুল মুত্তালিবের চেহারা তার চাইতে সুন্দর, আর বাদশাহ আব্রাহার নাক্কাডা, বাদশাহ আব্রাহার নাক্কাডা। আবার আব্দুল মুত্তালিব দেখতে অনেক উঁচু, আব্দুল মুত্তালিব দেখতে অনেক, আব্দুল মুত্তালিব দেখতে অনেক উঁচু, আবার সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা। তো দুইজন একলগে বসছে, বসার পরে বাদশাহ আব্রাহা বলতেছে, এই, আমি তোমার মক্কা নগরীর উপরে আক্রমণ করতে আসি নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ চাই না, তবে তোমরা যদি যুদ্ধ করতে চাও তোমাদেরকে ছাড়বো না। বলে, কেন আসছেন? বলে, আমি আমার ইয়ামেনে একটি কাবাগর বানাইছি, তোমাদের এই কাবাগরের জন্য আমার কাবাগরে কেউ যায় না, এই জন্য আসছি তোমাদের এই ঘর, তোমাদের এই আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। সিল্লাহ বলেন নাউজুবিল্লাহ, আরো সিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। তোমাদের কাবাগরকে আমি ধ্বংস করার জন্য আসছি। আব্দুল মুত্তালিব তখন কি জবাব দিয়েছে? আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সবাই বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আমি আসহাবে ফিলের সঙ্গে কিরূপ আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা চক্রান্ত করেছিল আমার ঘর ভাঙার জন্য, আমি তাদের চক্রান্তকে ধূলিসাৎ করে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষেরা মিলে যদি আল্লাহর ঘর ধ্বংস করতে চায়, তারা কি পারবে? ধ্বংস করতে পারবে না। আব্দুল মুত্তালিবকে বলতেছে, বলো তুমি কি চাও? আমি আসছি এই কাবাঘর ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব জবাব দেয়, ও বাদশাহ আব্রাহা, তুমি যেই বাহিনীগুলা নিয়ে আসছো, আমরা টের পাইছি তোমার এই বাহিনীর সামনে আমরা কিছুই নয়, আমরা অনেক দুর্বল,
আমরা তোমার সাথে যুদ্ধ করে পারবো না, আমি তোমার কাছে এই জন্য আসছি, তুমি আমার তুমি আমার 200টা উট গ্রেফতার করে নিয়ে আসছো, আমার উটগুলা দিয়া দাও। বাদশাহ আব্রাহা আশ্চর্য হইয়া বলল, ও আব্দুল মুত্তালিব, তোমাকে দেখার পরে অনেক বিচক্ষণ মনে হয়, অনেক সুন্দর তোমার চেহারা। আব্দুল মুত্তালিবের চেহারা সুন্দর হওয়ার কারণ কি বলেন তো? নবীজির দাদা। তুমি এইরকম একটা সস্তা আবদার করবে? আমরা আসছি তোমার প্রভুর ঘর ধ্বংস করার জন্য। তোমরা যেই ঘরটাকে তোয়াফ করো সেই ঘরকে ধ্বংস করার জন্য আসছি, আর তুমি সামান্য উটগুলি চাইতেছ। আব্দুল মুত্তালিব জবাব দেয়, ও বাদশা আব্রাহা, তোমাদের সঙ্গে যুদ্ধ লাগতে আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই, আমরা তোমার সঙ্গে যুদ্ধ করে পারবো না। আর এই জন্যই আমি বলতেছি তোমার সঙ্গে আমরা যুদ্ধে যাব না। এই ঘরটা যিনি নির্মাণ করেছেন, এই ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অর্ডারে বানাইছিলেন। আল্লাহ তাআলা যেহেতু বানাইছেন, আল্লাহ তাআলাই কিভাবে রক্ষা করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ঘর রক্ষা করার ক্ষমতা আমার নাই। এই ঘরটাকে কে রক্ষা করবে? বাদশাহ আব্রাহা বলে, বেয়াদবটা বলে, তোমার আল্লাহ আমার সঙ্গে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করার জন্য বিশাল বিশাল 8টা হাতি নিয়ে আসছি তোমার কাবা ঘরকে ধ্বংস করার জন্য। যাও, তুমি তোমার উটগুলি নিয়ে যাও, আমি তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল মুত্তালিব সে চলে আসছে। আব্দুল মুত্তালিব চলে আসার পরে আব্দুল মুত্তালিবের এলাকার সমস্ত লোকদেরকে সে জানায় দিতেছে, ওই জায়গার মধ্যে বাদশাহ আব্রাহা সে ধ্বংসস্তূপ করার জন্য আসবে, তোমরা সবাই নিরাপদে চলে যাও। হয় না এইভাবে? যেমন আজকে যদি বাংলাদেশের মধ্যে এই যে কদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেছে, সরকারে অর্ডার দিছে যে তোমরা প্রত্যেকের নিরাপদে চলে যাও, এইভাবে আরো 2টা ভূমিকম্প হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ছিলেন ওই শহরের নেতা, সবাইকে ওয়ার্নিং দিলেন, তোমরা চলে যাও নিরাপত্তায়, কারণ ওইখানে বাদশাহ আব্রাহা আক্রমণ চালাইবে। রাত হয়ে গেছে। বাদশাহ আব্রাহা সে তার আরো কিছু এলাকাবাসীকে নিয়ে কাবা ঘরের সামনে চলে গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে? আব্দুল মুত্তালিব নবীজির চাচা, কাবা ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলাইয়া কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, তোমার ঘর তুমি রক্ষা করো, আমি ওই বাদশাহার আব্রাহার হাত থেকে আমি তোমার ঘরকে রক্ষা করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়া কাবা ঘরের দরওয়াজার মধ্যে মক্কার সমস্ত মানুষেরা কান্নার রোল ফেলে দিছে। আল্লাহ ওই জালেম বাদশা আসছে আপনার ঘর ধ্বংস করার জন্য। কি করার জন্য? আল্লাহ, আমরা ওই বাদশা আব্রাহার কাছে সৈন্য সামন্ত শক্তি দিয়া পারবো না। আল্লাহ, আপনি আপনার ঘরকে রক্ষা করুন, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আসেনি? এই কথা বলিয়া
আল্লাহ তাআলার কাছে তারা মিনতি করতেছে যে আল্লাহ আমাদেরকেও রক্ষা করো, আপনি আপনার ঘরকেও রক্ষা করেন। আমার সম্মানিত সোনাপুর এলাকার সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার উপর শক্তি কি কারো আছে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন সমস্ত জমিনের মালিক হলাম আমি আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহর কাছে আমরা সব সময় ফরিয়াদ করি, দুঃখে সুখে। আমরা যদি আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারি, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আমার বান্দা বান্দীদের জবাব দিব। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে বাংলাদেশের মানিকগঞ্জে এক বাউল সন্ত্রাস, এক বাউল শয়তান, কি শয়তান? এক বাউল শয়তান, সে আল্লাহকে নিয়ে বড় কটূক্তিমূলক কিছু শব্দ ব্যবহার করেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বলে কথার ঠিক নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বলে আগামাতা তুকাফায় না বাউলে, বলেন নাউজুবিল্লাহ। বাউল হয় আমি আল্লাহর কোনো আগামাতা তুকায় পাই না, আল্লাহর কোনো কথা ঠিক নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে গালি দেয়, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমরা কখনো তাদের সাথে যাব? আমরা কার পক্ষে থাকবো? শয়তানের পক্ষে থাকবো না আল্লাহর পক্ষে থাকবো? ও বাংলাদেশের মুসলমান, ভালো করে জানিয়ে রাখো, কয়েকদিন যাবত ওই মানিকগঞ্জের সমস্ত তৌহিদি জনতা আল্লাহর জন্য তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমার আল্লাহকে যারা গালি দিয়েছে তাদের বিচার অবশ্যই বাংলার জমিনে হতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহরে বাদ দিয়া খেউরে কোন টাইম আছে? আল্লাহরে বাদ দিয়া খেউরে কোন টাইম আছে? আচ্ছা বলেন তো, আল্লাহর উপরে কোনো শক্তি আছে? আল্লাহর উপরে কোনো শক্তি নাই। এই ঘটনাকে কেন্দ্র করিয়ে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে বিভক্ত হয়েছে? বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে। কিছু তৌহিদি জনতা আলেম ওলামারা তারা বলে আমরা আল্লাহর পক্ষে, আর বাউলের কিছু সমর্থকরা তারা বলে আমরা বাউলের পক্ষে, কারণ বাউলদেরকে যারা আক্রমণ করছে আমরা তাদের পক্ষে। তাদেরকে কেন আক্রমণ করা হলো এই জন্য তারা তৌহিদি জনতার গ্রেফতার চায়। বলেন নাউজুবিল্লাহ। আমি জানাই দিতে চাই, যেই সমস্ত বাউল নামের কুলাঙ্গাররা আমার আল্লাহকে গালি দিবে, আল্লাহকে কটাক্ষমূলক কথা বলবে, আপনি তাদের বিচার না করে যেই সমস্ত তৌহিদি জনতা এই সমস্ত বাউলদের ভিতরে সুচ্চার হয়েছিল, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জানিয়ে রাখেন, এই দুনিয়াতে একদিন না একদিন কালেমার পতাকা আকাশে উঠবে, আর হয়তো এই দুনিয়াতে আপনার বিচার হবে না। কাল কিয়ামতের ময়দানে ঐক্য হয়ে যাওয়ার পরে আপনি আমাকে সকলকে আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া এর জবাবদিহি করতে হবে কি হবে না? কি ভাগে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষেরা, কথাগুলো বুঝছেন, বাউলের পক্ষে দাঁড়াইছে কিছু রাজনৈতিক দল। এটা কোন রাজনীতির বয়ান? আমি কোন রাজনৈতিক বয়ান দিতেছি? কোন রাজনৈতিক বয়ান নয়। আমার আল্লাহর সামনে যদি কেউ কথা বলে, সে যদি প্রধানমন্ত্রীও হয়, আমি তার বিরুদ্ধে, কথা ঠিক আছে না? কিছু রাজনৈতিক দল তাদের পক্ষে। এই জন্য সমস্ত মুসলমানদেরকে আজকে হুঁশিয়ার করার জন্য আলেম ওলামাদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই মিম্বরে কথা বলেন তারা যেন তাদের মুসল্লিয়ানে কেরামদেরকে সতর্ক করে। আমার এই দুনিয়াতে যত স্বার্থই থাকুক না কেন, যদি দুনিয়ার এক সমস্ত মানুষেরা কুফরের দিকে চলে যায়, বাউলের দিকে চলে যায়, আল্লাহর বিদ্রোহী হয়ে যায়, আমরা কে কে আল্লাহর পক্ষে থাকবো? হাত তুলে আল্লাহর দেখায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। চলেন এইবার বাদশাহ আব্রাহা সেই আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছে।
কাকে ধ্বংস করার জন্য আসছে? ওই হাতিগুলোর মধ্যে একটা হাতির নাম ছিল মাহমুদ। ওই হাতিকে যখন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যখন ছাবক দিতেছে সামনে অগ্রসর হওয়ার জন্য, কিন্তু ওই হাতি আর সামনে অগ্রসর হয় না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তখন তারা যখন আবার ইয়ামনের দিকে ঘোড়াকে হাতিটাকে তার মাথাটাকে সোজা কইরা দিছে, তখন সে উঠিয়া ইয়ামনে চলে যাইতেছে। কাবা ঘরে সে ধ্বংস করার জন্য আসে না, বলেন সুবহানাল্লাহ। বাদশাহ আব্রাহা সে তার সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছে। আর আল্লাহ তাআলা তাদেরকে কি করতেছেন? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবীজি, আপনি কি দেখেন নাই আসহাবে ফিল তাদেরকে আমি কি অবস্থা করেছিলাম? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আমি তাদের চক্রান্ত গুলোকে নস্যাৎ করে দিয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা সব কিছু নিয়ে আল্লাহর ঘরকে তারা ধ্বংস করার জন্য আসছে। আর আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্ত গুলো নস্যাৎ করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে সবাই আমার সঙ্গে বলেন, ও আরসালা আলাইহিম, সবাই বলেন না, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ যখন দেখতেছেন আমার সামান্য একজন বান্দা, আমার সামান্য একজন শক্তির অধিকারী, সে আমার ঘরকে ধ্বংস করার জন্য আসছে, আল্লাহ তাআলা কিছু পাখিকে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ বলেন আমি যাকে যাকে ফাঁকি ফাটাই দিলাম ওই সমস্ত হস্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন নমরুদের মতো বেঈমানকে, যেই নমরুদের মতো বেঈমানকে যদি আল্লাহ লেংড়া মশা দিয়া তাকে আল্লাহ তাআলা শেষ করে দিতে পারেন, বাদশা আব্রাহার বাহিনীকে আল্লাহ ফাঁকি দিয়া শেষ করতে পারতেন না? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এরপরে আল্লাহ বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। প্রত্যেকটা পাখি দুইটা পায়ের মধ্যে করিয়া মসুরির ডাল, চিনেন মসুরির ডাল? মসুরির ডালের ন্যায় দুই পায়ে দুইটা পাথর এবং মুখের মধ্যে একটা পাথর নিয়া ওই সমস্ত হস্তি বাহিনীর উপর গুলির মতো সূরা আরম্ভ করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফাজালাহুম কাসফিন মাকুল, বলেন আল্লাহু আকবার। ওই পাখিরা যখন বেঈমান হস্তি বাহিনীর উপর ওইভাবে পাথর কোনারা আক্রমণ শুরু করলো, আল্লাহ বলেন ফাজালাহুম কাসফিন মাকুল। তাদের ভিতরে মাথা দিয়া ঢুকে, পিছন দিয়া বাইর হয়ে যায়, শরীরের একদিক দিয়া ঢুকে আরেক দিক দিয়া বাইর হয়ে যায়। কেমন অবস্থা হয়েছে, কেমন অবস্থা হয়েছে? আল্লাহ বলেন যেই সমস্ত পশু পাখিরা বুশি খায়, গরুর বুশি খায় না? বুশি খাওয়ার পরে যেমন ভাবে তার পেটে দেওয়ার পরে ওইটা একেবারে অস্তিত্বহীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ওইভাবে আল্লাহ তাআলা ওই সমস্ত হস্তি বাহিনীর বাদশা আব্রাহা সহ সকলকে ধ্বংস করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষণীয় আছে। ও আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে এই দুনিয়াতে কমপক্ষে আল্লাহকে রাজি এবং খুশি করে দেওয়ার তৌফিক দান করেন। সবাই চিল্লায়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়ে নেই।